গাইসের ঘরের গাইসেরা দেখো রাত বাজে কয়টা, ওদের জন্য একটু ঘুমাতে পারতেছি না। জর্গা লাগছে দেখছো, ওদেরকে বারণ করতেছি জর্গা কইরো না, ওরা কি কথা শুনে? এখন তো থামছে, আমি আসাতে অল্প ঝগড়া করতেছে। কিছুক্ষণ আগে ওদের আওয়াজে মানে তাও আবার একদম ঘরের সামনে, বুঝো কি অবস্থা। চারিদিকে সব নিস্তব্ধ, আর ওনারা স্বামী স্ত্রী জর্গা লাগছে। যত বলি থামতে, থামার তো কোনো খবর নাই। কি বলবো, দেখো পশু পাখির মধ্যেও ঝগড়াঝাটি থাকে, যেমন আমাদের মধ্যেও আছে তেমন তাদের মধ্যেও। যাই হোক, তাদের ঝগড়াটা কিন্তু তোমরা অনুভব করো। দেখো একে অপরকে কি বলতে চাইতেছে, ওদের ভাষা তোমরা বুঝো কিনা জানি না, আমি বোঝার চেষ্টা করতেছি বাট পারতেছি না। থামতে বলছি, তাও কালোটা আমার কথা শুনছে, দেখো না থামতে বলার কারণে চলে যাইতেছে। তোমাদের ভাই ঘর থেকে বের হয়েছে এই কারণে। আজকে যদি ওদেরকে এখান থেকে না তাড়াইতাম তাহলে আজকে ঘুমাইতে পারতাম না, বুঝছো। তারাই নাই, এমনিতে বকাও দিই নাই, জাস্ট থামতে বলছি। বলছি ঝগড়াঝাটি করা ভালো না। তাকাই রয়েছে কি ব্যাপার, চোখগুলো বড় বড় করে, দেখছো? ওরে বাবা, ভয় পাইছি তো আমি। এভাবে তাকাইও না, আমি খুব ভয় পাই। যাই হোক, ওদের দুষ্টু মিষ্টি জর্গাগুলো অনুভব করলাম। কি চোখগুলো দেখছো কিরকম, একদম নীল হয়ে আছে। আবার তাকাচ্ছে, কিছু বলবা? বলো। না, বলবে না, মানে আমার কারণে ওদের ডিস্টার্ব হয়েছে, ঝগড়া লাগতে ডিস্টার্ব হয়েছে, এই কারণে আর আমার বারবার তাকাইছে, আমার দেখতেছে। বুঝি, আমি বুঝি। মানে ভাবছে আমি রুমের ভিতরে ঢুকে যাবো, এখন দেখতেছে আমি যে ঢুকতেছি না। যাই হোক, দুইজন দুই দিকে চলে যাইতেছে, বুঝছো। ওই যে ওদের কাজে কি, একজন একদিকে চলে যাইতেছে। আমি ভাবছিলাম মিলাই টিলাই দিব, একসাথে যাইব, তো আমাদের ভাইয়া এসে ডাক দিতেছে। আমরা সবাই উঠে গেছি ওদের আওয়াজে। ওই যে আরেকটা দেখছো, ওখানে দাঁড়াই তাকাই রয়েছে কিভাবে। রাত্রের বেলা সব নিস্তব হয়ে আছে, দেখো নিরিবিলি একদম। রাস্তায় কোনো গাড়ি ঘোড়াও নাই। আমরা হাঁটতে বেরোছিলাম, তখন দেখলাম যদি বাড়ির সামনে কি সুন্দর কালারিং বাতি লাগাই রাখছে। এতে কিন্তু বাড়ির সৌন্দর্যটা অনেক ফুটে উঠছে, তাই না? আমরা রাত হলে আমরা হাঁটি। আমাদের ভাইয়া খাওয়া দাওয়ার পরে হাঁটতে বের করে, আমি আর কি করবো বলো, হাতে মোবাইলটা নিয়ে ভিডিও করা শুরু করে দিলাম। আমার কাছে রাত্রে হাঁটতে অনেক ভালোই লাগে।